নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি লাবড়া। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি পুজোর ভোগ হিসাবে ভীষণ বিখ্যাত। আর নিরামিষের দিনগুলোতে বাড়িতে বানিয়ে দেখুন, অসাধারণ টেস্ট হয় আর গরম ভাতের সাথে খেতে সত্যি অপূর্ব লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের এই রেসিপিটি শুরু করে ফেলি। 7 থেকে 8টা মাসকলাইয়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িটার মধ্যে হিং দেওয়া আছে, কাজেই বড়িটার টেস্টও কিন্তু অসাধারণ। এছাড়া এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। ঘরে যে সমস্ত সবজি আছে সেই সমস্ত সবজিগুলোকেই অল্প অল্প করে কেটে নিন। এখানে আছে পটল, ঝিঙা, মিষ্টি কুমড়ো, পুঁই শাক এবং বেগুন। এখানে আমি কিছুটা আলুও ব্যবহার করেছি। আপনাদের কাছে অন্যান্য সবজি থাকলে সেগুলোও এর মধ্যে ব্যবহার করতে পারেন। সমস্ত সবজিগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে এইভাবে রেখে দিয়েছি। কড়াইটা গরম করে এর মধ্যে প্রথমে সামান্য একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এবার যে কটা বড়ি নিয়েছিলাম সেই বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো এইভাবে ভেজে নিলে বড়ির রঙটাও সুন্দর হয়ে যায় দেখতে, আবার বড়ির টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। বড়িগুলোকে ভেজে তুলে রেখে দেব। এইবার কড়াইয়ের মধ্যে যদি সামান্য তেল থাকে সেই তেলের মধ্যেই আরও 1 থেকে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব। যখন শুকনো লঙ্কা আর তেজপাতার গন্ধটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়নের সঙ্গে সামান্য পরিমাণে রাঁধুনিও ফোড়ন দিয়েছি। এই দুটো ফোড়ন দিয়ে দেখবেন লাবড়ার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। ফোড়নটাকে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার জল ঝরিয়ে রাখা সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে এগুলোকে ভাজুন। সবজিগুলো যত ভালো ভাজা হবে লাবড়ার টেস্টও হবে ততোধিক সুন্দর। 15 থেকে 20 মিনিট সমস্ত সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিন। দেখবেন এটা অনেকটাই কিন্তু আকারে ছোট হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এর সঙ্গেই দেব সামান্য একটুখানি হলুদ আর কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটাকে। এবার সমস্তগুলোকে আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু এর থেকে বেশি অন্য কোনো মশলা ব্যবহার করব না। যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম এখন সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব এবং আবারও লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে সমস্ত মশলাসহ তরকারিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিয়ে দেখবেন টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার আবার সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তাই এখানে আমি 1 চামচ মতো চিনিও ব্যবহার করেছি। এবার আবার মিনিট 2 ভালোভাবে সবগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। চেষ্টা করবেন এই তরকারিটা বানানোর সময় যে জল ব্যবহার করবেন সেটা যেন গরম জল হয়। এতে তরকারির স্বাদও ভালো হবে, আবার রান্নার প্রসেসও কিন্তু ডিলে হবে না। ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরেই দেখবেন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে আরও মিনিট 2-3 এটাকে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবং সমস্ত ঝোলটা শুকিয়ে নেব। এই সময় এর মধ্যে ভাজা বড়িগুলোও দিয়ে দেব আর দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
রান্নার শেষে এইভাবে কাঁচা লঙ্কা ব্যবহার করে দেখবেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে প্রমিনেন্ট হয়ে থাকে। আর এর সঙ্গেই কিছুটা ধনেপাতা হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়েই দিয়ে দেব। ধনেপাতাগুলোকে কিন্তু একদমই কুচি করবেন না, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে একটু বড় বড় করেই দিয়ে দেবেন। এরপর আবারও সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আমার লাবড়া কিন্তু বানানো কমপ্লিট, আর এটা হয়েছে অসাধারণ, যেমন দেখতে তেমন খেতেও। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপিটি পছন্দ হয়েছে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের এই রেসিপিটিকে ট্রাই করে দেখুন।